টাক মাথায় চুল গজাতে গিয়ে 2 প্রকৌশলীর মৃত্যু। চিকিৎসকের গাফিলতিতে উত্তাল কানপুর। ভারতের কানপুরে চুল প্রতিস্থাপন করাতে গিয়ে ঘটে গেল ভয়াবহ ঘটনা। মারা গেছেন 2 তরুণ প্রকৌশলী, আর চিকিৎসকের মুখোশ খুলে গেছে এক নির্মম সত্যের সামনে। ঘটনার কেন্দ্রবিন্দুতে ডেন্টিস্ট অনুষ্কা তেওয়ারি, যিনি নিজেকে পরিচয় দিতেন একজন চুল প্রতিস্থাপন বিশেষজ্ঞ হিসেবে, কিন্তু বাস্তবে তার নেই এই বিষয়ে কোনো অনুমোদিত প্রশিক্ষণ। 18 দিন পলাতক থাকার পর তিনি অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন। মৃত্যুর ঘটনাগুলো কেমন ছিল? 37 বছর বয়সী ভিনীত দুবে, যিনি পাঙ্কি পাওয়ার হাউসে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন, তিনি 13 মার্চ চুল প্রতিস্থাপন করান, আর মাত্র 2 দিন পর মারাত্মক সংক্রমণের কারণে 15 মার্চ মৃত্যুবরণ করেন। তার স্ত্রী জয়া ত্রিপাঠী মুখ্যমন্ত্রীর পোর্টালে অভিযোগ দায়ের করলে এই ঘটনা আলোচনায় আসে। এটাই প্রথম নয়। 2024 সালের নভেম্বরে আরেক প্রকৌশলী মায়াঙ্ক কাটিয়ার একই ক্লিনিকে চুল প্রতিস্থাপন করিয়ে অস্ত্রোপচারের পরদিনই প্রাণ হারান। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে আরও ভয়াবহ তথ্য। ডাক্তার তিওয়ারি চিকিৎসার আগে রোগীদের পূর্ববর্তী স্বাস্থ্য সমস্যা যেমন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ একেবারে উপেক্ষা করতেন। এই অবহেলার ফলেই সংক্রমণ ছড়িয়ে মস্তিষ্কে ফোলা সৃষ্টি হয়, যা মৃত্যু ডেকে আনে। পুলিশ 9 মে তার বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন হত্যার অভিযোগে এফআইআর দায়ের করে। তিনি ক্লিনিক বন্ধ করে আত্মগোপন করেন। তবে শেষমেশ আত্মসমর্পণের পর তাকে 14 দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। তদন্তে আরও জানা গেছে ক্লিনিকটি ছিল তার স্বামীর নামে নিবন্ধিত এবং বহুদিন ধরেই নিয়মিত মান নিয়ন্ত্রণের অভাব ছিল। নিবন্ধন নবায়নও বাতিল করা হয়েছিল। তাদের বিরুদ্ধে আরও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এই মর্মান্তিক ঘটনা সামনে এনে দিয়েছে এক কঠিন সতর্কবার্তা। চুল প্রতিস্থাপন কিংবা অন্য যে কোনো কসমেটিক অস্ত্রোপচার করতে গেলে যোগ্য ও অনুমোদিত চিকিৎসক নির্বাচন করাই সর্বাগ্রে জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, সুন্দর চেহারার আশায় যদি প্রাণটাই হারাতে হয় তবে তার মূল্য সবচেয়ে ভয়ঙ্কর। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।